শিক্ষক মহাশয় অর্থাৎ টিচার আমাদের জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিনকে এই যে শিক্ষক দিবস পালন করা হয়, এই শিক্ষক দিবসে আমি সমস্ত শিক্ষক সমাজকে করজোড়ে বিনীত নমন জানাই। কিন্তু আজকের শিক্ষক দিবসটাতে কোনো মনুষ্য শিক্ষকের কথা আমরা বলবো না। আমি প্রথম যে শিক্ষকের কথা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো পিঁপড়ে বা খুদে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই যে ছোট্ট পিঁপড়ে যাকে আমরা রাস্তায় ঘোরাফেরা করতে দেখি, তাদেরকে আমি প্রথম শিক্ষক হিসাবে নমন জানাই। আপনারা ভাবছেন যে একটা পিঁপড়েকে নমন করার কি আছে? এই পিঁপড়ে আপনারা দেখেছেন কখনো একা খায় না, দলবদ্ধভাবেই তারা যা কিছু সংগ্রহ করে এবং দলবদ্ধভাবেই খায়। আজকের সমাজে এই শিক্ষা নেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। একটা পিঁপড়ে শীতকাল আসার আগে খাবার সঞ্চয় করে ফেলে। তাই আমাদের একটা পিঁপড়ে যে শিক্ষা দেয় তা হলো নিজের খাবার নিজেই ঠিক সময়ে সংগ্রহ করে রাখে, যাতে অসুবিধায় পড়তে না হয়। আজকে এই শিক্ষারও আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। একটা পিঁপড়ে দেখবেন, খুব ভালো করে দেখলে, যে একটা সময়ও নষ্ট করে না। তারা সর্বদা কাজের মধ্যে ব্যস্ত। গীতাতেও ঠিক একই কথা বলা হচ্ছে। গীতার কর্মযোগে অর্থাৎ ৩য় অধ্যায়ের ৮ম নম্বর শ্লোকে বলা হচ্ছে, নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় কর্মণ সৈর যাত্রাপি চতে না প্রসিদ্ধেত কর্মণি। অর্থাৎ নিয়তং কুরু কর্ম, সব সময় নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখা। এই শিক্ষা আমরা পিঁপড়ের কাছ থেকে পেয়ে থাকি। আমি অবাক হই যে আমরা মনুষ্য সমাজ যে গীতাকে অবলম্বন করে চলতে পারি না। একটা পিঁপড়ে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যায়নি, যারা কোনো শিক্ষক মহাশয়ের কাছে পড়াশোনা করেনি, তবুও তারা গীতার প্রত্যেকটি অক্ষর মেনে চলে। তাও কি আপনি বলবেন এদের কাছে কিছুই আমাদের এখানে আমার নেই? একসঙ্গে এগিয়ে যেতে হবে। তাই গীতার ২য় অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে, সাংখ্যযোগের ৩৮ নম্বর শ্লোকে বলা হচ্ছে, সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপং অবাপ্স্যসি। অর্থাৎ আমাদের জীবনের সুখ, দুঃখ, লাভ, অলাভ, জয়, পরাজয়, হানি সবকিছুকে আসবে, আর সবকিছুকে নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে। তাই আজকে আমার প্রত্যেক পিতামাতার কাছে, প্রত্যেক শিক্ষক মহাশয়ের কাছে করজোড়ে বিনীত নিবেদন, ছাত্রছাত্রীদের মাথায় বোঝা বোঝা পুস্তকের ভার ঢুকিয়ে দেওয়ার মধ্যে যে ক্লান্তি, তা আমরা লক্ষ্য করেছি। তাই পড়াশোনাটাকে একটু আমরা বাস্তব জগৎ উপযোগী করতে পারি নাকি? যদি আমরা এইভাবে শিক্ষা দিতে পারি, যদি আমরা প্রকৃতি থেকে, সমাজ থেকে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষা নিয়ে তাদেরকে শিক্ষা দিই, তাহলে মনে হয় আজকের পরিবার, আজকের সমাজ, আজকের দেশ অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। যদি একটু ভেবে দেখেন বিষয়টা। আমি এরপর চতুর্থ শিক্ষকের কথায় চলে যাব। চতুর্থ যে শিক্ষকটির কথা আমরা পাই তা হলো গাছ। গাছ রূপী চতুর্থ শিক্ষক আমাকে জীবনে অনেক শিক্ষা দিয়েছে। সেটা কিরকম? তা হলো, একটা গাছ কোনো সময় আমাদের কাছে কিছু চায় না। ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, সমাজে অত্যন্ত বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। প্রচন্ড গ্রীষ্মের তাপে যখন গাছপালাগুলো শুকিয়ে যেতে থাকে, তখন এক ফোঁটা জল আমাদের কাছে চায় না। কিন্তু সেই বৃক্ষই যখন সুন্দর ফল ফলায়, তখন সেই ফল আমাদের জন্যই দান করে দেয়। এই গাছ যখন কেটে ফেলা হয়, তখন দেখবেন সেই গাছের গোড়া থেকে আবার নূতন গাছ সমানভাবে বেড়ে উঠেছে। তারা হারতে শেখেনি জীবনে, তারা ক্লান্ত হতে শেখেনি। আপনি কেটে কেটে ক্লান্ত হয়ে যাবেন, তবুও তারা বাড়তে ছাড়বে না।
তাই আসুন আজকে এই গাছের কাছ থেকেও অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তাই আমরা আমাদের জীবনের উদ্যম যেন না হারাই। কি আমরা এমন খুঁজেছি যে আমাদেরকে উদ্যম হারাতে হবে? কি বা নিয়ে এসেছিলাম যে আমাদের সবকিছু হারিয়ে গেছে? তাই চলুন, যদি হারিয়ে গিয়েও থাকে তাহলে এই গাছের কাছ থেকে আজকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। তাই কঠোপনিষদের একটি সুন্দর মন্ত্রে বলা হচ্ছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ঘূরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। অর্থাৎ উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো, জাগো এবং সামনের দিকে এগিয়ে চলো। তোমার কিছুই এখন শেষ হয়নি, তোমার কিছুই এখন হারিয়ে যায়নি। অনেক কিছু পাওয়ার আছে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই এই শিক্ষক দিবস উপলক্ষে এই বিশেষ নিবেদন। তাই আসুন, আজকে আর আমি বেশি কথা বলবো না। এখন করোনার সময়, সকলে নিয়ম মেনে চলুন, মাস্ক পরুন, সাবধানে বাড়ি থেকে বেরোন, প্রয়োজন না হলে বেরোবেন না। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো।